সব সময় মনে রেখো, পৃথিবীতে দাঁড়িয়ে মানুষ হিসাবে তুমি যেদিন পৃথিবীর থেকে চলে যাবে তোমাকে হিসাব দিতে হবে তার চরণে, এখানে এসে কি করেছ। এমনও মানুষ আছে যে রাস্তা দিয়ে চলে গেলে সবাই তাকে ফুল ছড়িয়ে নিয়ে যায়, আর এমনও মানুষ আছে যে রাস্তা দিয়ে চলে গেলে লোকে তাকে বলে ওই চোর। তাহলে আপনি ঠিক করবেন, আপনি সাধু ডাক শুনবেন না আপনি চোর ডাক শুনবেন, সেটা আপনার উপর ছেড়ে দেওয়া হলো। কেন জানেন, মানুষ যখন অন্যায় করে, খারাপ কাজ করে, অন্যায়ের ঘোড়া পাপের কলসি পূর্ণ হয়ে গেলে অন্যায়টা বাইরে এসে যায়। অন্যায় যখন বাইরে এসে যায় তাকে তার শিক্ষা পেতে হয়। কেন, আমার মা আমাকে বলছিল দুপুরবেলা শুয়ে, কলের তলায় কলসি পেতে কলটা চাপ দিলে কলের জলটা কলসির মধ্যে পড়ে। আমি বললাম হ্যাঁ। আচ্ছা বাবা, যদি কলসিটা ভর্তি হয়ে যাওয়ার পরেও কলটা চাপ দেওয়া হয় তারপর জলটা বাইরে পড়বে। মানুষ যখন অন্তরের কলসিটা খারাপ কাজ পাপ দিয়ে ভর্তি করতে থাকবে কলসিটা ভরবে, যখন কলসিটা ভরে যাবে তারপরেও যদি ঢুকতে চাও বাইরে বেরিয়ে আসবে, তখন জনসমক্ষে তোমার বিচার হবে। মনে রেখো, আজ পর্যন্ত পৃথিবীতে কত বড় বড় মানুষ, রাবণ কুম্ভকর্ণের মতো বড় লোক, তারা টিকতে পারেনি, আমি তো সামান্য। আমার কথায় কেউ দুঃখ পাবেন না আপনারা। কে কালকে ঠাকুরের পুজো হয়েছে তো দেখেছেন ফেসবুকে সকলে? হ্যাঁ হ্যাঁ, বাবারা প্রথমে বুঝতে পারেনি, যা পুজো করেছে আর কি পাবলিক, অন্য কিছুর দরকার নেই। মনে রাখবেন, দুটো লোক চেঁচিয়ে গেছি, সবাই থেমে গেছে। আমি হচ্ছে প্রথম, রাধাপদ ঘোষ যেটু হচ্ছে দ্বিতীয়। সে বলতে বলতে থকে গেছে, আমি কিন্তু থামিনি। হ্যাঁ, আর ওর কতগুলো কলসি বালতি টালতি আছে চারদিকে, মানে হাতা খুন্তি টুন্তি আর কি, তারা আমাকে নিয়ে অনেক ভিডিও টিডিও করেছে। হ্যাঁ, ও করলে আমার কিছু যায় আসে না, ওদেরকেও খুঁজছে পাবলিক। ঠিক শান্তিং কোম্পানির মুগুর মার্কা মলম দিয়ে একবারে সাইজ করে ব্যথা ব্যথা কমিয়ে দেবে একবারে। মনে রেখো, সব সময়ের জন্য। কালকে কি বলা হয়েছিল, আমার কাছে সব ভিডিওগুলো এসেছে। কালকে বিকেলবেলা আমি যখন ক্যানিংয়ে ওই সন্দেশখালী থানায় গাইতে উঠেছি, উত্তরগোষ্ঠ গান ছিল, হঠাৎ দেখি ফোনে সব ফোন আসছে হু হু করে। আসর থেকে নামার পরে ভিডিওটা দেখে অবাক হলাম। তাকে বলা হয়েছিল কি, তোমাকে কিচ্ছু বলতে হবে না, তুমি শুধু হনুমানজির পায়ে হাত দিয়ে বলো আমি যা বলেছি আমি অন্যায় করেছি, এইটা শুধু বলো। তিনি সঙ্গে সঙ্গে বললেন আমি বলবো না। কেন বলবে না? বলছে আমি হিন্দু নই। তুমি যদি হিন্দু নয় তাহলে হিন্দুদের আসরে কি করতে যাও? নামের তুমি ছবি, আমার অসুবিধা নাই, তুমি হিন্দুদের আসরে কেন যাও? তুমি নামের আগের দিকে কীর্তনীয় শব্দ কেন বসিয়েছ? তুমি কার কীর্তন করো? তোমার রুজি রোজগার কি? মনে রাখবে, আজ পর্যন্ত শুনেছেন নাকি কোনো মুসলমান ধর্মের মানুষ তাদের জলসায় বসে হিন্দুদের কাওয়ালি গাইছে, হিন্দুদের কীর্তন গাইছে? শুনেছেন? কোনো খ্রিস্টান সে তার খ্রিস্টান ধর্মের সভায় বসে বৈষ্ণব মহাজনের পদ গাইছে? শুনেছেন? শোনেননি? তা তুমি যদি হিন্দু নয়, তুমি যদি B.R. আম্বেদকর সাহেবের ধর্ম গ্রহণ করেছো, তুমি তার গুণগান গাও, তার যেখানে সভা হবে তুমি সেখানে যাও। হ্যাঁ, মনে রাখবেন, মানুষ বলছে সে নাকি বিজ্ঞান মনস্কতাবাদী, তাকে আমিও সাপোর্ট করি অবশ্যই, কিন্তু মনে রাখবে তুমি ভরা আসরে দাঁড়িয়ে আমার বাংলার মা বোনেদের বাবাদের সামনে দাঁড়িয়ে মা দুর্গার ব্লাউজের মাপ চাইবে, তুমি গোপালকে ডাইপার করানোর কথা বলবে, তুমি কৃষ্ণকে অসুর বলবে, রাধারানীকে মাল বলবে, সেটা তো মেনে নেব না, সেটা তো মেনে নেব না। বলতে যদি হয় তুমি মুক্ত মঞ্চ তৈরি করো, ফাঁকা জায়গায় মঞ্চ তৈরি করে বলো, তোমার যদি কথা সঠিক হয় মানুষ তোমার পিছনে ছুটে চলে যাবে। মহাপ্রভু যখন কীর্তন করতে করতে চলে যাচ্ছেন, দিল্লির নবাব হুসেন শাহ তার বাঙালি মন্ত্রীকে ডেকে বলছে, মন্ত্রী ওই লোকটা কে গো? মন্ত্রী বলছে, মহারাজ বাদ দেন না, বাবাজি ফকির একটা ভিখিরি কীর্তন গাইছে। বলে না না, আমি মুসলমান হয়ে চিনে গেলাম, তুমি হিন্দু হয়ে চিনলে না। বলে কেন? বলে শোনো মন্ত্রী, তুমি যে আমার সভায় চাকরি করো, আমি তোমাকে বেতন দেই? বলে হ্যাঁ। আমি তোমাকে খাওয়া দেই? বলে হ্যাঁ। আমি যদি তোমাকে বেতন না দেই তুমি কি কাজ করবে? বলে না না, করবো না, করবো। তাহলে যে লোকটা রাস্তা দিয়ে চলে যাচ্ছে, যার পিছনে লক্ষ মানুষে ছুটে যাচ্ছে, সে কি ওই লোকগুলোকে বেতন দেয়? বলে না না, ওর তো নিজেরই পয়সা নাই। সে কি খাওয়া দেয়? বলে না না, নিজে খেতে পায় না।
তখন মন্ত্রী কে হোসেন শাহ বলেছিলেন, বিনামূল্যে লক্ষ লোকে যার পাছে দায়, সেই তো সাক্ষাৎ খোদা কহিনু তোমায়। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। তুমি যদি প্রকৃত সত্যের সন্ধানী হয়ে থাকো, সনাতন হিন্দু ধর্মের দেব দেবীকে অপমান করে সত্যের সন্ধানী হওয়া যায় না। তোমার কথা যদি সঠিক হতো, লক্ষ মানুষে তোমার পিছনে ছুটে যেত, মানুষকে জোর করে কায়দা করে তোমাকে কারো আওতায় আনতে হতো না। মনে রাখবে, সব সময়ের জন্য আমি সকলকে বলবো, কোনোদিন এই ধরনের প্রলোভনে পা দেবেন না, কোনো দিনের জন্য এই প্রলোভনে পা দেবেন না। আরেকটা কথা আমি বলি, কালকে থানার পুলিশ তাকে টেনে নিয়ে গিয়ে সিদ্ধান্ত হয়েছে, সেই ফুটেজটাও আমাকে পাঠানো হয়েছে। সেখানে পুলিশ ওনাকে স্পষ্ট জানিয়ে দিয়েছে, আমাদের সনাতনী ভাই বোনেদেরকে জানিয়ে দিয়েছে, এরপরে কোনো দিন কোনো সনাতন হিন্দু ধর্মের দেবদেবীকে নিয়ে যদি কটূক্তিমূলক কথাবার্তা প্রকাশ করে উনি, যদি কোনো ভিডিও প্রকাশ হয়, পুলিশের কাছে জমা দিলে পুলিশ সঙ্গে সঙ্গে ওনাকে গ্রেপ্তার করবে, আইনের আওতায় আনা হবে। কেন? সব সময় মনে রাখবে, তুমি যার নাম করতে আসরে উঠেছো, যে তোমার পিছনে দাঁড়িয়েছে, যাকে ভাঙিয়ে তুমি 70,000 80,000 টাকা নিয়ে যাচ্ছ, তুমি তারই বদনাম করছো। তুমি কেমন মানুষ? তোমার লজ্জা করা দরকার। তোমার বিবেক যদি থাকে, তোমার বোধ যদি থাকে, তুমি নিজেকে কলেজের প্রফেসর বলে দায়ী করো, সংস্কৃতে ডবল MA তোমার, শিক্ষা তোমার এত যদি থাকে, তোমার বোধ নেই যে যাদের সামনে বসে তাদের কথা বলে টাকা নেবো, আমি তাদের ধর্মের দেবদেবীকে অপমান করি কি করে? পাপের ঘোড়া তোমার পূর্ণ হয়ে গেছে। পাপের ঘোড়া পূর্ণ হয়ে যাওয়ার জন্য তুমি শিক্ষা পেয়েছ, রাস্তা দিয়ে তোমাকে গেঞ্জি পরে ছুটে পালিয়ে যেতে হচ্ছে। মনে রাখবে, এরপর যদি আর কোনো দিন কটু কথা বলো, আমাদের কিছু করতে হবে না। আজ তো গেঞ্জি পরলে, এরপরে আর গেঞ্জি পরার সময়টাও পাবে না হে ভাই, শুধু ছুটে পালিয়ে যেতে হবে। মনে রাখবে, সব সময় ভক্তি যুক্তি দিয়ে কোনো দিন হয় না। আপনি যদি কালীকে ভালোবাসেন, দুর্গাকে ভালোবাসেন, শিবকে ভালোবাসেন, আপনার ভালোবাসা যদি আমার পছন্দ নাও হয়, আমি আপনাকে কটু কথা বলতে পারি না, সেটা আপনার ব্যাপার। আপনার ভাবাবেগে আমি আঘাত দিতে পারি না। কেন? আপনি ধর্ম ত্যাগ করেন নাই, আপনি ধর্ম রেখে ভগবানকে ভালোবেসেছেন। যে সেনার কাঁধে বন্দুক থাকে, সে যখন দেশ রক্ষা করে, 100 জন সন্ত্রাসবাদীকে গুলি করে মারে, তার কোনো বিচার হয় না। কেন? ওরা দেশের শত্রু। সেই সেনা যদি ছুটিতে বাড়িতে ফিরে আসে, চা দোকানে চা খেতে গিয়ে যদি কাউকে চড় দিয়ে দেয়, বিচার বসে যায়। কেন? বিনা কারণে চড় মেরেছ, দেশের মানুষকে মেরেছ, তোমার বিচার হবে। সব সময়ের জন্য মনে রাখবে। আরেকটা কথা, যত বাংলার কীর্তনের কমিটি আছে, যত নায়ক বাবু আছে যারা কীর্তন করায়, আমি সবার উদ্দেশ্যে একটা ঘোষণা রাখছি। আমি অনেকবার এর আগেও ক্যান্সেল করেছি, আজকে ঘোষণাটা লাইভ পারফরমেন্সের মধ্যে রাখলাম। এই দীনকৃষ্ণ ঠাকুর ওরফে সূর্যপদ নস্কর, নস্কর তো নয়, ওটা বড় তস্কর, হ্যাঁ, এই নামের লোককে যদি কোনো আসরে বায়না করা হয়, তারা আমাকে দয়া করে ডাকবেন না। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। আমি যদি গানের 1 ঘন্টা আগেও জানতে পারি যে তস্করটা এসেছে, আমি গান ক্যান্সেল করব। জানার পরেও যদি আপনারা ডাকেন, আসরের মান বাঁচাবার দায়িত্ব আপনাদের, আমাদের নয়। কেন? আমি পরিষ্কার জানালাম, ইউটিউবের মাধ্যম দিয়ে যারা কীর্তন শুনছেন, লাইভ পারফরমেন্স দেখছেন, পরেও ও প্রকাশ করবে ভিডিওটা। আমি সকলের উদ্দেশ্যে বলবো, এবং বাংলার যত কীর্তনিয়া রয়েছে, একদম 1 লাখ টাকা থেকে 10,000 টাকা পর্যন্ত যত কীর্তনিয়া, আমি সবার কাছে হাত জোড়ো করে মিনতি করলাম লাইভ ক্যামেরার মাধ্যমে, তোমরা ওই লোকটা থাকলে কেউ কীর্তনের আসরে বায়না নিও না। কেন জানো? ও সনাতন ধর্মকে টেনে নিচে নামাতে চাইছে। আমার সামনে দাঁড়িয়ে আমার বাবা মাকে কেউ যদি ছোট করে, আমি তার অস্তিত্ব স্বীকার করব না। তুমি যে ধর্মের মানুষই হও, তুমি সেই ধর্মের প্রচার করো। তুমি আমার শত্রু নও। তুমি মতুয়া হও, তুমি বৌদ্ধ হও, তুমি আম্বেদকরপন্থী হও, তুমি যেই ধর্মের হও, তুমি সেই ধর্মের প্রচার করো। তুমি আমার ধর্মের বদনাম করছো কেন? মনে রেখো, আজকে সনাতন হিন্দু ধর্মের মানুষরা অনেক সহনশীল, তাই এতদিন, আজ 2-3 বছর পর্যন্ত তারা চুপ থেকেছে। তুমি তোমার প্রচার চালিয়ে গেছো।
যদি এটা অন্য কেউ হতো এতদিন পর্যন্ত তুমি খোলা বাজারে ঘুরে বেড়াতে পারতে না, অনেক আগেই তোমার বিচার হয়ে যেত। হ্যাঁ, আর যারা অপবাদ দিচ্ছে যে দীনকৃষ্ণ ঠাকুরকে হত্যা করার জন্য মন্দিরে নিয়ে যাওয়া হয়েছিল, কেউ তাকে হত্যা করার চেষ্টা করেনি, তাকে শুধু বলানো হয়েছিল আপনি হনুমানজির পায়ে হাত দিয়ে বলুন যে আপনি যা বলেছেন অন্যায় বলেছেন। বলো মা, ভরত রাজা রামচন্দ্র অকাল বোধন দুর্গোৎসব করেছিল যে ভারতবর্ষের মাটিতে। 22শে জানুয়ারি অযোধ্যায় রাম মন্দির পুনঃপ্রতিষ্ঠা হলো, ভারতবাসীর কাছে বড় গর্বের দিন। আমাদের সকলের মুখ উজ্জ্বল হয়েছে, আমরা রামচন্দ্রকে পুনরায় তার আসন ফিরিয়ে দিতে পেরেছি। গোটা ভারতবর্ষ শুধু নয়, গোটা বিশ্বের মানুষ ভারতবর্ষের সুখ্যাতি করছে যে হ্যাঁ, ভারতবর্ষ সাধুর দেশ, ভারতবর্ষ মহান দেশ, কোনোদিন কারো কাছ থেকে কিছু নেয়নি, সকলকে দিতে শিখেছে। যে ভারতবর্ষের মাটিতে ঐতিহাসিক 22শে জানুয়ারি রাম মন্দিরের পুনঃপ্রতিষ্ঠা হলো, তুমি সেই ভারতবর্ষের মাটিতে বাংলার একজন সাধারণ মানুষ হয়ে তুমি রামচন্দ্রের নিন্দা করো, তুমি হনুমানের বদনাম করো। মনে রেখো, হনুমান পশু হয়েছে, রামের চরণ পেয়েছে, তুমি মানুষ হয়েও ভগবানের চরণ পাও নাই। এটা তোমার সব থেকে বড় দুর্বলতা। যদি তোমার বিবেক থাকে, যদি তোমার অন্তরে চেতনা হয়, যদি তোমার প্রকৃত শিক্ষা হয়ে থাকে, তুমি আর কোনো দিনের জন্যে ভগবানকে অপমান করো না। আমি সকলকে বলবো, সকলের উদ্দেশ্যে বলবো, কোনো দিনের জন্য অন্য ধর্মের ভগবানকে ছোট করবেন না, অন্য ধর্মের ঈশ্বর চিন্তাকে ছোট করবেন না। কেন জানেন? মনে রাখবেন,